একজন ছাত্র যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন হয়তো সে ভালো ইলম অর্জন করে, ভালো হাফেজ হয়, কিন্তু তার ভিতরে যদি আদব না থাকে তাহলে ওই ইলম দ্বারা মানুষ উপকৃত হতে পারে না। ওই ইলম দ্বারা কি হতে পারে না? মানুষের উপকার হয় না। এজন্য বলা হয় আদব আগে আর ইলম পরে। আদব আগে আর তুমি ইলম পরে শিখো, কিন্তু তার আগে কি করতে হবে? আদব শিখতে হবে। ফর অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দেই। মনে করো তোমার বাড়িতে মেহমান আসছে। কি আসছে? এখন মেহমানের তুমি গ্লাসে ওই জগে করে এক জগ পানি দিছো, আর পানির ভিতরে একটা ছোট ব্যাঙ পচে আছে। পানির ভিতরে কি আছে? ছোট ব্যাঙ পচে আছে। এখন মেহমানের সামনে যখন দিছো, আর মেহমান যখন দেখছে যে জগের ভিতরে ব্যাঙ মরা আছে, পচে পচে গেছে, তাহলে মেহমান কি ওই পানি গ্লাসে ঢিলবে? কথা বলে না কেন? ঢিলবে না? ওর থেকে দূরে যাবে, বলে জগ এখান থেকে নিয়ে যাও। ওর থেকে যতই পানি থাক, ও যদি সোনারও জগ হয় তো পানি খাবে? পানি খাবে না। কারণ কি? ওখানে কি পড়ে আছে? ব্যাঙ পড়ে আছে। তা তুমি যদি অনেক সুন্দর হাফেজ হও, তুমি যদি অনেক জ্ঞানী ব্যক্তি হও, তুমি যদি অনেক, তোমার ভিতরে অনেক দর্শন থাকে, অনেক জ্ঞান থাকে, কিন্তু তোমার ভিতরে যদি আদব না থাকে, তাহলে তোমাকেও মানুষ দূরে সরাই দেবে। তোমার থেকে মানুষ এলেম নিতে চাইবে না। তোমার থেকে কি করবে না? এলেম নিতে চাইবে না। যে ব্যক্তি বিদ্বানও হয়, তাহলে ও ব্যক্তি যদি আপনার বেয়াদব হয়, তাহলে ও আছে পরিত্যাজ্য। ওর থেকে এলেম নেওয়া যায় না। বুঝতে পারিস? এজন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে, ভদ্র হতে হবে। যদি ভদ্র হয় তাহলে তার তার থেকে এলেম নিতে মানুষ আগ্রহী হবে, আর যদি অভদ্র হয় তাহলে তার থেকে সেই এলেম শিখে মানুষ উপকার করতে পারবে না। কি করতে পারবে না? উপকার করতে পারবে না।